মাহে রমজান মুমিনের হৃদয়ে এক প্রশান্তির পরশ, স্রষ্টার সান্নিধ্য লাভের এক পবিত্র সোপান। সারা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের কাছে এই মাসটি কেবল সংযমের নয়, বরং আত্মিক পরিশুদ্ধি ও ভ্রাতৃত্বের এক মহান মহোৎসব। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ব্রুনাই দারুসসালাম, যা শান্তির আবাসস্থল হিসেবে পরিচিত, সেখানে রমজান আসে এক অনন্য আভিজাত্য ও আধ্যাত্মিক আমেজ নিয়ে। ব্রুনাই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় এখানকার জনজীবনে রমজানের প্রভাব অত্যন্ত গভীর। ব্রুনাইয়ের রমজান সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের ইফতার, যাকে স্থানীয় ভাষায় বলা হয় সুংকাই। পশ্চিমা আধুনিকতার ছোঁয়া থাকলেও ব্রুনাইবাসী তাদের শেকড় ও ঐতিহ্যকে পরম মমতায় আঁকড়ে ধরে রেখেছে। এখানকার ঐতিহ্যের একটি সুন্দর দিক হল পাড়া বা গ্রামের মসজিদে সমবেতভাবে ইফতারের আয়োজন করা। ইফতারের সময় হওয়ার ঠিক আগে বেদুক বাজিয়ে সুংকাই শুরুর সংকেত দেওয়া হয়। এই ধ্বনি শোনার সাথে সাথেই উৎসবমুখর পরিবেশে শুরু হয় ইফতার। ব্রুনাইয়ের ইফতার ও সাহরির দস্তরখান রন্ধনশৈলীর এক অনন্য জাদুঘর। তাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল আম্বুয়াত। সাগো পাম গাছের কাণ্ড থেকে তৈরি এই স্টার্চি খাবারটি দেখতে অনেকটা আঠালো শ্বেতশুভ্র পদার্থের মতো। এটি সরাসরি না চিবিয়ে বিভিন্ন মশলাদার তরকারি, সস বা শাকসবজির সাথে গিলে খাওয়া হয়। রমজানের সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আম্বুয়াত খাওয়া ব্রুনাই ঘরে ঘরে এক পরিচিত দৃশ্য। স্ট্রিট ফুডের মধ্যে নাসি কাটক অত্যন্ত জনপ্রিয়। সাধারণ ভাত, সুস্বাদু ভাজা মুরগি এবং বিশেষ মশলাদার চিলি সসের সমন্বয়ে তৈরি এই খাবারটি রমজানে প্রধান খাবার হিসেবে পরিণত হয়। এছাড়া মাংস ও নুডলসের সমন্বয়ে তৈরি ভেষজ সমৃদ্ধ স্যুপ সোটো ইফতারে বাড়তি তৃপ্তি যোগায়। পাশাপাশি খুরমা, বুবুর লাম্বুক, লাসি লোমাক এবং মি সোটোর মতো বৈচিত্র্যময় খাবারগুলো ব্রুনাইয়ের ইফতার টেবিলকে করে তোলে রাজকীয়। ব্রুনাইয়ের রমজান কেবল উদরপূর্তির আয়োজন নয়, বরং এটি তাদের ধর্মীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন। রাজকীয় আভিজাত্য আর সাধারণের সারল্য মিলেমিশে একাকার হয়ে যায় এই পবিত্র মাসে, যা ব্রুনাইকে মুসলিম বিশ্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে।